স্নান করে চলে এসেছি। এবার পুজোটা শুরু করে দিই। পুজোটা করে নিয়ে তারপরে মানে অন্যান্য যা আর খাওয়া টাওয়া রেস্ট তা শুরুতেই আমি সবকিছু মোটামুটি রেডি করে নিয়েছি। এখন প্রথমে রেডি করব সেটা হচ্ছে ফুলগুলো আগে সমস্ত আলাদা করে বাছাই করে নিই, কারণ ফুলগুলো সব একসঙ্গে দিয়েছে। সেগুলো শুরুর থেকে আগে ফুল, তারপরে প্রদীপের থালা, তারপরে ঠাকুরকে প্রসাদ দেওয়া, তারপরে আরতি। দেখতে থাকো তাহলে, সঙ্গে থাকো। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি সারাদিন কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এটা দেখছো তোমরা বৃহস্পতিবারের পুজো। আর বৃহস্পতিবার সকাল থেকে আমি 11টা পর্যন্ত যা যা কাজ করেছি সেগুলো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে দিয়েছি আগের ব্লগে। আর এটা পরের ব্লগে শুধু পুজোটাই শেয়ার করলাম। পুজোটা যখন শেয়ার করতে এসেছি তখন মানে 12টা পার হয়নি, সেই কারণে মানে অনেকটা আগেই পুজোটা শুরু করে দিয়েছি আর কি। আজকে রেস্ট নিয়ে পুজোটা শুরু করে দিয়েছি, ঠিক সেই কারণেই আমি মানে আর কি আবার তোমাদের সঙ্গে এটা সুপ্রভাত বলেই এই দিনটা শুরু করলাম। এটা বৃহস্পতিবারের পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা, একদম প্রথম থেকে। স্নানটা সেরে এসেই ঘরে এসে শুরু করলাম বৃহস্পতিবারের পুজো। আর এই পুজোতে প্রথমে ফুল গোছানো দিয়ে পুজোটা শুরু করলাম। ফুলটা গুছিয়ে নেব, তারপর প্রদীপের থালা সাজাবো, তারপর ঠাকুরের ভোগ তৈরি করব। তৈরি বলতে ভোগগুলো বানিয়ে নেব, যে সমস্ত ফলগুলো আছে সেগুলো সব বানিয়ে নেব। নিয়ে ভোগটাকে রেডি করে নিয়ে তারপর ভোগ দিয়ে ধূপ জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে, আরতি করে, পুজো করে, আরতি করে আজকে বৃহস্পতিবারের পুজোটা আমি শেষ করব। তা সকাল থেকে অনেক কাজই করলাম, দেখলে ঘরটা গুছিয়ে নিলাম। আজকে একটু সকালই শুরু করে দিয়েছিলাম সব কিছু, যে না একটু আগে সব কিছু শেষ করে দেব, না হলে এতটাই গরম লাগে ওই ঘরে, বসা যায় না। কিন্তু তবুও পুজো মানে শেষ হতে 12টা পার হয়ে গিয়েছিল। কারণ শুরুটা করেছিলাম 12টার অনেক আগে, কিন্তু পুজোটা শেষ হতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। যে পুজোটা তোমরা দেখো, যে আমি 20 মিনিট 25 মিনিটে পুজোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদিও অনেকে আরও তাড়াতাড়ি ভিডিওটা দেখায়, আরও তাড়াতাড়ি পুরো পুজোটা শেয়ার করতে পারে, কিন্তু আমার পুজোটা সারতে 20 মিনিট দেখিয়েছি। কিন্তু এখানে আমার মানে পুরোটা কমপ্লিট করতে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগেছে। তা 1.5 ঘন্টা 2 ঘন্টা যে সময়, 2 ঘন্টা লাগেনি আজকে, ঘন্টা 1.5 সময় লেগেছে। তা 1.5 ঘন্টা এই ঘরে ফ্যান অফ করে গরমে কষ্ট করে পুরো পুজোটা আমি করেছি। আজকে যেহেতু ভিডিওটা ধরে দেওয়ার কেউ ছিল না, তাই একটু অসুবিধা হয়েছে বইকি। ওই ট্রাইপডে মোবাইল সেট করে বারবার সরিয়ে নড়িয়ে ভিডিও করা, পুজো করতে করতে খুব অসুবিধা। আর আমার মোবাইলের যে ফ্রন্ট ক্যামেরাটা, সেই ক্যামেরাটাও খুব একটা ভালো না। ব্যাক ক্যামেরাটা বেশ ভালো, বেশ সুন্দর ছবিটা আসে, কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা খুব একটা ভালো ছবি আসে না বলে আমার ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করতে ভালো লাগে না। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি কাউকে ধরে দেওয়ার জন্য, কিন্তু কে কতক্ষণ আমার জন্য তাদের কাজ বন্ধ করে, সব কিছু বন্ধ করে ভিডিও নিয়ে বসে থাকবে। যাদের আবার যেদিন কাজ থাকে না সেদিন হয়তো বুবাইয়ের বাবা বা বুবাই দুজনেই যেটুকু পারে সেটুকু করে দেয়। তবে বুবাইয়ের কাজ না থাকলেও বুবাই ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে, সেই কারণে বুবাই সেইভাবে যে মানে ধরে দেবে সেটা পারে না। আগে পারতো, সময় যখন ছিল তখন পারতো, তবুও এখনও যেটুকু সময়, যেদিন একটু আধটুর মনে হয় সময় পায় সেদিন ধরে দেয় যথেষ্ট, মানে সেটুকুতেই আর কি। তাও ভালো বলবো যে না, যেটুকু যেদিন পারে সেটুকু সেদিন ধরে দেয়। আর ওর বাবার তো সময় থাকলেই ধরে দেয়, কিন্তু বুয়ের বাবা তো খুব ভালো ভিডিওটা করতে পারে না, মানে একদম ঠিক জায়গা মতো সুন্দরভাবে ধরে যে ভিডিও করা, সেই জিনিসটা করতে পারে না। তা সেটা করতে গেলে আমাকে বারবার বলে দিতে হয়, এটা এইভাবে ধরো, এটা এইভাবে ধরো, ওটা ওইভাবে ধরো। আমিও যে খুব ভালো করতে পারি তা না, তবে আমি যখন দেখি তখন আমার মনে হয় এই জায়গাটা আরেকটু এরকম হলে ভালো হতো, ওই জায়গাটা আরেকটু ওই রকম হলে ভালো হতো। এটা যেমন আমি বুঝতে পারি, সেটা কিন্তু ওর বাবা অতটা বুঝতে পারে না। তা এটা একটা সমস্যা হয়ে যায়। এই কারণে মানে একটু
অসুবিধা হয়, তাও এই আস্তে আস্তে এখন তাও একটু আধটু বুঝতে পারছে এই জায়গাটা একটু ভালো করে ধরতে হবে, ওই জায়গাটা একটু ভালো করে ধরতে হবে। আর আমাদের ঠাকুর ঘরের ভেতরটা এতটাই গরম, তারপর আবার ফ্যান চালানো যায় না, কারণ ধূপকাঠি জ্বলছে, প্রদীপ জ্বলছে, যতটুকু সময় জ্বলে না ততটুকু সময় আমি ফ্যানটা আস্তে করে চালাই। আর আমি একা থাকলে তাও চালাই না। যদি ওর বাবা থাকে, মানে বাবা থাকলে ও ফ্যান না চালিয়ে একদমই থাকতে পারে না, তার কারণ প্রচণ্ড পরিমাণ ঘামে, মানে 10 মিনিটের মধ্যে একটা জামা গায়ে দিলে সেই জামাটা পুরো ভিজে যায়, এরকম পরিমাণ ঘামে। তা সেই কারণে ও তো মানে পারে না ফ্যান ছাড়া থাকতে। তাই সব শেষে আমি, ওর বাবা বাড়িতে থাকলে আমি সব শেষে প্রদীপটা জ্বালাই। আর আমি থাকলে প্রদীপ পরে জ্বালালেও আমি মানে ইয়েটা করি না, মানে বউয়ের বাবা বাড়িতে থাকলে মানে ফ্যান চালায়, আর ও না থাকলে আমি একটুও মানে ফ্যানটা চালাই না। মানে যত কষ্টই হোক, আমি গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে যায়, কিন্তু ফ্যান না চালিয়েই পুজোটা করি। ফ্যানটা চালালে আমার কেমন অসুবিধা হয়, মনে হয় যেন গন্ডগোল হয়ে যাচ্ছে। আসলে আমি কেন যে এই জিনিসটা হয়, আমি সব কিছু সবসময় পারি না, মানে মাথাটায় হয়তো সবসময় সব ঠিকঠাক কাজ করে না, যেমন ভুলে যাওয়ার ওটা ছিল না আমার। এখন যেমন এটা হয়েছে, ম্যাক্সিমাম টাইম অনেক কিছু ভুলে যায়। এটা করব ভেবে রাখলাম যে এটা আগে করব, ব্যাস সেটা ভুলে গিয়ে আর পরে যেটা করব সেটা আগে করে নিলাম, তারপরে এটা তো করা হলো না, তখন আবার সেটা করি। এই রকম ব্যাপারটা আমার এখন হয়েছে। কোনো একটা জিনিস কোথায় রেখেছি, সেটা গুছিয়ে রেখেছি, তখন ঠিক সুন্দরভাবে ভেবে রাখলাম যে না, আজকে এই জিনিসটা এই জায়গায় রেখেছি, আমি মনে রেখে দিলাম, আমি এই জায়গাটা খুঁজবো, কিন্তু সেটা পরে আর মনে থাকে না যে আমি কোথায় রেখেছি, দিয়ে খুঁজে বেড়াই। তা আমি এখন যেটা মানে ভাবছি আর কি, আমার এখন যেটা দরকার সেটা হচ্ছে গুছিয়ে রাখাটা, কোথায় কি রেখেছি সেটা একটা ডায়েরিতে নোট করে রাখা, না হলে পরবর্তী ক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। যে কোনো সাধারণ জিনিস সাধারণ জায়গায় রাখছি, অথচ পরে ভুলে যাচ্ছি, দিয়ে খুঁজে বেড়াচ্ছি। এই নিয়ে আবার বুয়ার সঙ্গে আমার সঙ্গে একটু তর্কতর্কিও লেগে যাচ্ছে। আমি বলছি তুমি রেখেছো, ও বলছে তুমি রেখেছো, মানে ও সেই আমিও সেই, দুজনেই বয়স বাড়লে যেটা হয় আর কি, বয়সটা আস্তে আস্তে বাড়ছে, সেটা স্মৃতি মানে বুঝিয়ে দিচ্ছে, স্মৃতিভ্রম হচ্ছে, সেটা বুঝিয়ে দিচ্ছে যে তোমাদের বয়সটা বাড়ছে। তোমরা যতই মনের মধ্যে ভাবো যে আমার বয়স বাড়েনি, বয়সটা একটা সংখ্যা মাত্র, না, সবসময় বয়সটা সংখ্যা মাত্র না। ওপরের চাকুম চুকুম করে রেখে দিলাম, চকচকে হয়ে থেকে গেল, কিন্তু ভেতর থেকে বয়স ঠিক জানান দিচ্ছে যে বয়স তোমার বাড়ছে, স্মৃতিভ্রম হচ্ছে, শারীরিক ক্ষমতা আস্তে আস্তে ক্ষুণ্ণ হচ্ছে। হয়তো সেইভাবে ক্ষুণ্ণ হয়নি, এখনও অনেক কিছুই করতে পারছি, কিন্তু তবুও কমছে, আগের থেকে কমছে, সেটা বুঝতে পারছি। আগে যে পরিমাণ পারতাম সেই পরিমাণ তো এখন পারি না। এটা তো আস্তে আস্তে তো মানে হচ্ছে, সেটা ভেতর থেকে জানান দিচ্ছে। ওপরে যতই আমি ঢেকে রাখার চেষ্টা করি না কেন আমার বয়স কত, কিন্তু ভেতর থেকে জানান দিচ্ছে যে তুমি আস্তে আস্তে বয়স বাড়ার দিকে এগোচ্ছ আর কি। তো কিছু করার নাই, এভাবেই চলতে হবে, এইভাবে করতে হবে। তো আমি এখন ভেবে নিয়েছি এটাই, যে আমি এই যে মানে গুছিয়ে রাখাটা, এটা নোট করে রাখবো। তাই এইটা এখন মনে মনে ঠিক করে রেখেছি, দেখা যাক কতদূর কি হচ্ছে না হচ্ছে। এইভাবেই মানে ভিডিও করছি। এই দেখো, এখন এবার ফলগুলো সমস্ত বানানো হয়ে গেছে। তরমুজ থাকলে ফল দেখতে খুব সুন্দর লাগে, তরমুজ আর পেঁপে কিংবা আম। এই পাকা আম কিংবা তরমুজ থাকলে লাল আর হলুদ হয়ে যায়, তো তখন ফলের জায়গাগুলো, থালাগুলো দেখতে এত সুন্দর লাগে, দারুণ লাগে দেখতে। তরমুজ ছিল ঘরে, কিন্তু কি বলো তো, তরমুজটা অন্য বটিতে কাটা হয়েছে, তো অন্য চাকুতে কেটেছে, তো সেই কারণে ওই তরমুজটা দিলাম না, যে আঁশ বটিতে বা বটিতে না, আঁশ চাকু দিয়েই কেটেছে, ছুরি দিয়েই। তো সেই কারণে আমি আর ওই তরমুজটা দিলাম না, নাহলে তরমুজ দিতাম। আর এগুলো ভালো ছিল, নিরামিষ ছিল, সেই জন্য এগুলো দিয়ে দিয়েছি, নিরামিষ ফ্রিজেই রাখা ছিল, সেই জন্য এগুলো দিলাম। তো তরমুজ একটা আনতে হবে, মানে এখন তরমুজের সময়, যদি তরমুজটা না দেওয়া হয় তো ভালো লাগবে না, এই কারণে আর কি। তা দেখো, পুজোটা এখন মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, প্রদীপের থালাও গোছানো হয়ে গেছে, সব কিছু গোছানো হয়ে গেছে। এখন আস্তে আস্তে প্রদীপ ধরিয়ে, ধূপকাঠি ধরিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে আমি এখন সব ঠাকুরকে স্নান, পুজো, হ্যাঁ না, গোপাল বাবাজিকে আজকে স্নান করাইনি, গোপাল বাবাজিকে পরে আর একদিন স্নান করাবো।
যেদিন আমার মানে মনে হবে আমি সেই দিন স্নান করিয়ে দেবো। এমন নয় যে আজকে একাদশী বলেই স্নান করাতে হবে বা আজকে এই তিথি বলেই স্নান করাতে হবে, সেরকম আমি পারি না। বিশেষ বিশেষ দিনগুলো সেটা তিথিটা মানি, কিন্তু তাছাড়া অন্যান্য দিন যেদিন আমার মনে হয় যে আজকে একটু স্নান করিয়ে দিই, আমি সেই দিন স্নান করিয়ে দিই মন খুলে। সোমবারের দিন যেমন মহাদেবকে স্নান করায়, তো দুধ গঙ্গা জল দিয়ে স্নান করায়, সেদিন দুধ আনা হয়, দই আনা হয়, সেই কারণে সেই দিনই দুধ দই আনা হয় বলে আমি ওই দিনই আবার গোপাল বাবাজিকেও স্নান করিয়ে ড্রেস চেঞ্জ করে দিই। তা এবারও সেরকম ইচ্ছে আছে, দেখা যাক কত দূর কী হচ্ছে। তা সেই কারণে আর কি মানে এই দিন আর এই বৃহস্পতিবারে আর গোপাল বাবাজিকে স্নান করালাম না। সোমবারের দিন ইচ্ছা আছে করানোর, সোমবারে পারলে করিয়ে দেবো। তাই দেখো প্রদীপের থালা গুছানো হয়ে সমস্ত কিছু হয়ে গেছে, মহাদেবকে মানে ফুল টুল দিয়ে দিলাম। এবার লোকনাথ বাবাকে ফুল দিয়ে দিচ্ছি, তারপর গুরুদেব একে একে সবাইকে সবার চরণে ফুল দেব, তুলসী পাতা দেবো। আর তুলসী তো আমি এখনও চরণ আনতে পারিনি, আমার কৃষ্ণের চরণ মাধবের চরণ আনতে পারিনি, সেইটা এখন দেখি কিভাবে কি আনি, তারপর আমি তাতে তুলসী পাতা দেব। এখন কবে হবে কবে কি করব সেটা আমি এখনও বলতে পারছি না। তা ইচ্ছা আছে, দেখা যাক। যে পাথরেরই নেওয়ার, মানে পাথরের না নিলে তো অসুবিধা, সেই জন্য মানে অসুবিধা না, আমি একটা সাধারণ পাথরেরই নেব, নিয়ে তারপরে সেটা রূপো দিয়ে বাঁধিয়ে নেব, এরকম ইচ্ছে আছে। তা এখন কতদিন পরে সেটা হবে, ইচ্ছেটা পূরণ হবে, আমি সেটা জানি না। তা সেই জন্য এখন অপেক্ষা করে আছি। আর যদি সেটা আমি তামা বা পিতলের তৈরি করাতে পারি তাহলে তার কোনো কথাই নেই, সেরকমভাবেই করাবো। এখন কোথায় কি করব কি না সমস্ত জায়গা খুঁজে বেড়াই, খুঁজে খুঁজে দেখি। আর এই অতিরিক্ত গরম পড়ে গেছে তো বেরোতে পারছি না বলে সমস্যা হচ্ছে, বেরোতে পারলে অনেক আগেই এগুলো আমার হয়ে যেত। এই গরমে বেরোতে পারছি না বলে কিছুই আমি ঠিকঠাক করতে পারছি না, অনেক কিছু কেনাকাটা বাকি আছে যেগুলো আমি করতে পারছি না। অতিরিক্ত গরম, বাইরে বেরোতে গেলে শারীরিক কষ্ট হয়ে যাচ্ছে খুব, একদিন বেরোলে দুদিন তিন দিন সেই জেট টানতেই সময় চলে যাচ্ছে। সন্ধ্যের দিকে যে বেরোবো ভাবছি, সে সন্ধ্যের দিকেও তাই। আর আমি একাতেও গেলে হবে না, বউয়ের বাবা একদিনও রেস্ট পাচ্ছে না। আমি ভাবলাম রিটায়ার করে যাবে, তারপরে রেস্ট পাবে, তারপরে ছুটি থাকবে, তখন একটুখানি না হয় সন্ধ্যের দিকে হলেও বেরোবো। তো ছুটি পেয়েও কোনো রেস্ট নেই শরীরে, সমানে পরিশ্রম চলছে। তা আমি এখন সেই জন্য একটু থেমে আছি। কদিন ধরে পরপর আজ ব্যাংক, আজ পোস্ট অফিস, আজ অমুক, আজ তমুক চলছেই, করিমপুরে যেতেই হচ্ছে, কারণ সমস্ত কিছু আমাদের করিমপুরেই আছে। স্কুলের যাবতীয় সব কিছু ব্যাপার করিমপুরে, সেগুলো সব চেঞ্জ করতে হচ্ছে একে একে। শুধু তো বাড়ির ঠিকানাটা চেঞ্জ হয়েছে, তাছাড়া অন্য কিছু তো চেঞ্জ হয়নি, সেগুলো সব আস্তে আস্তে চেঞ্জ করতে হচ্ছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এগুলো সমস্ত আমাদের শ্বশুরবাড়ির ঠিকানায় ছিল এতদিনে এগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এরপর চেঞ্জ হবে এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো সমস্ত ব্রাঞ্চ চেঞ্জ হবে, সব বিভিন্ন কাজ, সেই সমস্ত বিভিন্ন কাজের জন্যে আর কি ওর বাবা ব্যস্ত, মানে সময় পাচ্ছে না, এখানে ওখান সেখান ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তা সেই সমস্ত কাজগুলো না মেটা পর্যন্ত কোথাও সেভাবে আমি বেরোতে পারবো না। আমি বললাম ঠিক আছে, তোমার কাজগুলো আগে মিটে যাক। এবার ও তো একটা মানুষ, এখান থেকে করিমপুর যাওয়া এই গরমে ভাবো একবার। তা ওই মানুষ বলে যাই, অন্য কোনো মানুষ হলে ওইভাবে কষ্ট করা সম্ভব নয়, যেভাবে ও কষ্ট করছে সেভাবে কষ্ট করা ওর মানে সম্ভব না। সেজন্য আমি চুপচাপ আছি যে আগে কাজগুলো, তারপর আমার কাজ, আমার এগুলো পরে হলেও চলবে, কিন্তু ওর ওই কাজগুলো পরে হলে আর চলবে না, ওটা খুব তাড়াতাড়ি করতে হবে। আবার এই দেখো সোম মঙ্গলবারও পারবে না, তারপরে বৃষ্টি একটু পড়ুক, আমি অপেক্ষা করে আছি, একটু জল বৃষ্টি হোক, বৃষ্টিতে ভিজবো তাও ভালো, কিন্তু এত গরমে কষ্ট করতে পারবো না। বৃষ্টিতে ভেজা যায়, কিন্তু গরমে এত কষ্ট করা সত্যি ভীষণ কঠিন। আমি গতকাল গিয়েছিলাম, এটা তোমরা গতকাল বলতে আমি আজকে, যেহেতু এটা বৃহস্পতিবারের ব্লগ, তোমরা শুক্রবারে, আজ কি বার, আজ তো শুক্রবার না, এটা বৃহস্পতিবারের ব্লগ তোমরা পাচ্ছ আজকে, সেই জন্য আমি আজকে বলছি গতকাল। আজকে হচ্ছে, কালকে গিয়েছিলাম আমরা শুক্রবারে, ইয়েতে গিয়েছিলাম, এটা বৃহস্পতিবারের ব্লগ তোমরা পাচ্ছ শনিবারে। আর আমি গিয়েছিলাম শুক্রবারে, ছিলাম না বাড়ি। শুক্রবারে যেহেতু বাড়িতে ছিলাম না, তাই শুক্রবার সারা দিন যে কষ্ট হয়েছে গরমে, তার জন্য শনিবারে আজ আর কোথাও বেরোবো না, শনি রবি এখন রেস্ট নেবো। আর বুয়ার বাবা তো পরপর 2-3 দিন ধরে বাইরে বেরোচ্ছে, ও আর পারছে না। আমি ঠিক আছে, কদিন পরেই আমি আমার জিনিস কিনতে যাব।
পুজো সারা হলো। এই যে আজ বৃহস্পতিবারের পুজো হলো। দেখো কিভাবে করলাম আজকে বৃহস্পতিবারের পুজোটা, এইভাবে করলাম। এই যে গোপাল বাবাজিকে দেখিয়ে দিলাম। দেখো অল্প কিছু প্রসাদ দিয়েছি, যা ছিল ফল তাই দিয়েই প্রসাদ দিয়েছি। আমাদের এবার যে প্রদীপগুলো ঠিক ঠিক জায়গায় তুলে রাখি। আর ধূপদানিটাও তার নিজের জায়গায় তুলে রাখি। এই যে এবার একটু ধূপের থালায় একটু ফুল দিয়ে দিলাম, আর প্রদীপের থালায় একটু ফুল দিয়ে দিলাম। এই দেখো এই ফুলগুলোই তুলে আবার ঘন্টা প্রদীপ সবগুলোতে দিয়ে দিলাম। আর প্রদীপটা পূর্ব দিকে মুখ করা আছে। এইভাবে পুজোটা কমপ্লিট হলো। আর এই যে এইগুলো এখন ছড়ানো ছিটানো আছে, এইগুলো এখন গুছাবো। গুছিয়ে তারপরে মানে আমার আর কি ফাঁকা হবে, ফ্রি হব আর কি ঠাকুর ঘর থেকে। দেখে নাও, দেখো গোপাল বাবাজিকে, রাধা মাধবকে আর একবার দেখিয়ে দিই। দিয়ে আজকের মতো এখানেই শেষ করে দিলাম। এরপর এখন একটু সেকেন্ড রাউন্ড চা খাবো। সেকেন্ড রাউন্ড চা দিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা আমি পুরোটাই শেষ করে দেবো। দেখো বেশ কিছুদিন গেলে আবার রাধা মাধবের ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো, তারপর আবার রথে চেঞ্জ করাবো। আর এই যে ভোগ দর্শন করো। রাধা মাধব দর্শন করে আজ এখানেই শেষ হচ্ছে ব্লগটা। থাল বাসনও সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে ফেলেছি, মানে পুরো সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে সঙ্গে সঙ্গে ঠিক করে ফেলি। ওই ঝুড়ি যেগুলো নিয়ে হয়েছে সেগুলো ধুয়ে ফেলেছি, এখানে ধুয়ে ফেলেছি। এখানে ফলগুলো তুলে নিয়েছি থালাতে, এবার ফলগুলো সব দিয়ে দেবো, বাকিটা রেখে দেবো বাটিতে। এই দেখো প্রসাদের থালা নামানো হয়ে গিয়েছে। তারপরে আমি এই জায়গাটা এই যে মুছে নিয়ে ভালো করে আগে মুছে নেব, নিয়ে তারপরে এটাকে ভেতরে দিয়ে দেব, সবার জায়গায় মুছে নেব। এই যে গোপাল বাবাজি যেখানে প্রসাদ দিয়েছি সেই জায়গাটা মুছে নেব, এখানে গুরুদেবকে যেখানে দিয়েছি সেটাও মুছে নেব। এত আর ভিডিও শেয়ার করা হয় না, মানে এত ভিডিও শেয়ার করা হয় না, এগুলো পুজোর পরে সমস্ত কিছু করা হয়, তো শেয়ার করা হয় না। কমপ্লিট, ঘর একদম পরিষ্কার গোছানো হয়ে গেছে। এইবার চলো চাটুকু খেতে খেতে ব্লগটা শেষ করে দিই। পুজো করে চলে এলাম, পুজো হয়ে গেল দেখলে, মানে খুব গরম, খুব পরিশ্রম। যাই হোক পুজোটা করে চলে আসলাম। ভিডিও ধরার লোক নাই, ধরার লোক থাকলে, ভিডিও করে দেওয়ার লোক থাকলে একটু সুবিধা হয়, আর মানে ভালো হয় আর কি, পুজো করতে করতে ভিডিও করা। যাই হোক পুজো করে চলে আসলাম, এসে সেকেন্ড রাউন্ড চা দিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। এই যে সেকেন্ড রাউন্ড চা নিয়ে চলে এসেছি, এই দেখো সেকেন্ড রাউন্ড চা নিয়ে চলে এসেছি। সেকেন্ড রাউন্ড চায়ের সঙ্গে এই টোস্ট বিস্কুট নিয়ে চলে এসেছি। এই দিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো সেকেন্ড রাউন্ড চায়ের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।